এফডিসিকে কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠানেও পাওয়া যেত তাকে, তবে পর্দায় দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। এবার সবকিছুর ঊর্ধ্বে চলে গেলেন অঞ্জনা রহমান। 4 জানুয়ারি মধ্যরাতে মারা গেছেন তিনি। 70 ও 80 দশকের জনপ্রিয় এই নায়িকা। তার বয়স হয়েছিল 68 বছর। 3 সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা রহমান। পরে রক্তে সংক্রমণ ধরা পড়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় গত বুধবার অঞ্জনাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার অবস্থার কখনো উন্নতি আবার কখনো অবনতি হচ্ছিল। চলচ্চিত্র অঙ্গনে তার বয়স যখন 4 বছর, তখন তিনি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর আর থেমে থাকেননি তিনি। নৃত্যশিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছেন। বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে ঢাকায় সিনেমায় কাজ শুরু করলেও তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ছিল দস্যু বনহর, যা মুক্তি পায় 1976 সালে। তবে আজিজুর রহমানের অশিক্ষিত সিনেমায় রাজ্জাকের বিপরীতে প্রথম একক নায়িকা হিসেবে তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়। 2022 সালের মার্চে নির্মাতা আজিজুর রহমানের মৃত্যুর পর ছবিটি নিয়ে গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেছিলেন, পারভেজ ভাই হাত ধরে আমাকে সিনেমায় এনেছিলেন, কিন্তু আজিজ ভাই যদি অশিক্ষিত সিনেমায় না নিতেন আজ আমি অঞ্জনা হতে পারতাম না। আমার জীবনের মাইলফলক অশিক্ষিত। সেই গল্প, সেই সুমধুর গান আর আসবে না। আজিজ ভাইয়ের অবদান কোনোদিন ভুলব না। সেই সিনেমার আমি এক পাহারাদার, আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে, ঢাকা শহর আইসা আমার ইত্যাদি গান একসময় মানুষের মুখে মুখে ফিরত। মুক্তির আগে হল মালিকদের জন্য এফডিসিতে ছবির একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। গানগুলো ছাড়া পুরো ছবিটি দেখানো হলো। ছবি শেষে মিলনায়তন থেকে বেরিয়ে হল মালিকেরা পরিচালক আজিজুর রহমানকে জানান, ছবি তাদের পছন্দ হয়নি, নায়িকা নতুন, ছবি চলবে না। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অঞ্জনা নিজেও। হল মালিকদের কথা শুনে হতাশ হয়ে পড়েন তিনি। তবে হল মালিকদের আশঙ্কা সত্যি হয়নি। অশিক্ষিত ছবিটি দিয়ে নতুন নায়িকা থেকে রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি। 4 দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। ঢাকায় সিনেমার তার সময়ের আলোচিত প্রায় সব নায়ক ও পরিচালকের সঙ্গে কাজ করেছেন অঞ্জনা। নিজের দেশে রাজ্জাকের সঙ্গেই প্রায় 30টি সিনেমা করেছেন তিনি। দেশের বাইরে ভারতের মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের নাদিম, ফয়সাল, পারভেজ শেখ, ইসমাইল শাহ, ভুবন ক্যাসির সঙ্গে অভিনয় করেছেন এই নায়িকা। গাংচিল ও পরিণীতা সিনেমার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার অভিনীত অন্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে মাটির ছায়া, চোখের মণি, সুখের সংসার, জিঞ্জির, অংশীদার, রাম রহিমজন, নাগিনা। 90-এর দশকের শুরু থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন অঞ্জনা। 2008 সালে মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা ভুল। নির্মাতা আজিজুর রহমান বুলিকে বিয়ে করেছিলেন অঞ্জনা। শ্রদ্ধা বিনোদনের জন্য গতকাল এফডিসিতে তার মরদেহ আনা হয়। শেষবারের মতো এই চিত্রনায়িকাকে দেখতে আসেন দীর্ঘদিনের সহকর্মী সবাই। জোহরের নামাজের পর প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এফডিসিতে কথা বলেন শিল্প সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি বলেন, আমাদের এখানে চলচ্চিত্র শিল্পীরা একটু সিনিয়র হয়ে গেলে আর চলচ্চিত্রে থাকে না, অভিনয়ে থাকে না। ফলে অভিনয় শিল্পীরা একাকিত্বে থাকেন। তাদের অর্জনগুলো নিয়ে আমাদের আরও ভাবা উচিত। সিনিয়র শিল্পীদের এই একাকিত্ব থেকে বের করে আনার চেষ্টা করতে হবে। অঞ্জনার স্মৃতিচারণা করে চিত্রনায়িকা নূতন বলেন, একই সঙ্গে আমাদের দীর্ঘদিনের পথ চলা। আমরা দুজন বোনের মতো ছিলাম। যেখানেই যেতাম আমরা এত হাসি ঠাট্টা করতাম যে সবাই ভাবতো আমরা আপন 2 বোন। চিত্রনায়ক উজ্জ্বল বলেন, চলচ্চিত্রে নায়িকা হওয়ার আগে তিনি এদেশের একজন খ্যাতিমান নৃত্যশিল্পী ছিলেন। আমি দেখেছি সে সময় বিদেশি রাষ্ট্রীয় অতিথি থেকে সরকারি বড় বড় অনুষ্ঠানে তার নাচের ডাক পড়ত। সবাই তার নাচের প্রশংসাও করত। পরবর্তী সময়ে চলচ্চিত্রে এসে অনেক কালজয়ী সিনেমায় তার মেধার স্বাক্ষর রেখেছিলেন।